ওকে, আজকে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম এটা একটু বড় আলোচনা, এটা একটু বুঝতে হবে, এটা তাড়াহুড়ো করার জিনিস নয়, এটা একটু আস্তে আস্তে বুঝতে হবে। এটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এর আগের দিনে অনেক কিছু বলেছি, টোকেন ফোকেন লিটারাল ফটাফট হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারটাই একটু আলাদা করে বোঝাচ্ছি। ডেটা টাইপ কাকে বলে? অ্যাকচুয়ালি কোন একটা ভ্যালু সেটা কি ধরনের হবে, তার টাইপটা কেমন হবে, সেই ডেটাটা কি ধরনের ডেটা হবে, ভ্যারিয়েবলের মধ্যে যে ঢুকবে সেই ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যালু স্টোর করবে, তাকে বলা হয় ডেটা টাইপ। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা और the type of value a variable can hold is called data type। तो डेटा टाइप किसे कहते हैं? जो वैल्यू हम वेरिएबल के अंदर रख रहे हैं या कोई भी वैल्यू है, उस वैल्यू का नेचर क्या है, कैरेक्टरिस्टिक्स क्या है। ठीक है, जावा में दो अलग अलग तरीके का डेटा टाइप होता है बेसिकली। एक होता है प्रिमिटिव डेटा टाइप और दूसरा होता है नॉन प्रिमिटिव डेटा टाइप। तो व्हाट इज प्रिमिटिव डेटा टाइप? प्रिमिटिव डेटा टाइप आर प्री डिफाइंड जावा प्रोवाइडेड डेटा टाइप। हमको बनाना नहीं है, वो जावा दे दिया है, जावा ने बनाकर दे दिया है हम लोगों को यूज करना है। আমরা খালি ব্যবহার করব, আমরা নিজেরা এটা তৈরি করতে পারবো না। এটা প্রিমিটিভ ডেটা টাইপ। আর এই ডেটা টাইপ গুলো কারোর উপর নির্ভর করে না। दिस डेटा टाइप आर नॉट डिपेंडेंट ऑन एनी अदर डेटा टाइप। ये स्वयं संपूर्ण है, इसको किसी की जरूरत नहीं है, सेल्फ सफिशिएंट है। कोई दूसरा डेटा टाइप लेके इसको बनाने की जरूरत नहीं। আর একটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় নন প্রিমিটিভ ডেটা টাইপ। এই ডেটা টাইপটা আমরা তৈরি করতে পারবো, যেটা জাভা প্রোভাইডেড ডেটা টাইপ নয়, জাভা তৈরি করে দেয়, আমরা তৈরি করতে পারবো। আমাদের প্রয়োজন মতো আমরা সেই ডেটা টাইপটা তৈরি করে নেব। কার সাহায্যে? ওই প্রিমিটিভ ডেটা টাইপ গুলোর সাহায্যে। সো নন প্রিমিটিভ ডেটা টাইপ আর ডিপেন্ডেন্ট অন প্রিমিটিव डेटा टाइप। प्रिमिटिव डेटा टाइप गुलोर ऊपर ওগুলো डिपेंड করছে। तो ये खुद स्वयं संपूर्ण नहीं है, सेल्फ सफिशिएंट नहीं है। इसको तैयार करने के लिए प्रिमिटिव डेटा टाइप की जरूरत पड़ता है, इसीलिए इनको नॉन प्रिमिटिव डेटा टाइप कहते हैं या यूजर डिफाइंड डेटा टाइप कहते हैं, जो हम बनाएंगे वो बाद में, अभी नहीं। अभी नॉन प्रिमिटिव डेटा टाइप का कोई जरूरत ही नहीं। 3 नॉन प्रिमिटिव डेटा टाइप है, खाली नाम याद रखो, अगर क्वेश्चन आए तो उसका आंसर कर सकते हो कि व्हाट आर नॉन प्रिमिटिव डेटा टाइप। एग्जांपल्स एरे, क्लास, इंटरफेस। इनमें से 2 हमारे सिलेबस में है, अभी नहीं, 10 में है। एक है एरे, दूसरा है क्लास। 10 में है, भाई बोल रहा हूं, अभी बोलছি 10-এ আছে, কিন্তু কার্মেলের কোনো ভরসা নেই। কার্মেল দেখবি 9-এর ফাইনালে এরে ক্লাস সব ঢুকিয়ে দিয়েছে, কার্মেলের কোনো ভরসা নেই। আমি জানি না কার্মেল কি করবে। ওকে, হ্যাঁ, সেন্ট মাইকেল সেন্ট জেভিয়ারের জন্য আমি বলতে পারি, ওরা মোটামুটি মেনটেন করেই চলে, ও আংবাং এদিক ওদিক দৌড়ায় না। তাহলে একটা অ্যারে আর একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে ইন্টারফেস। এটা তোদের সিলেবাসে নেই, এটা যদি তোরা আইসিএসসি মানে আইএসসি 11-12 পড়িস তাতে আছে ইন্টারফেস, কিন্তু আপাতত ইন্টারফেস নেই। ইন্টারফেসটা তাও ওখানে ইন্টারফেস তৈরি করা খুব একটা নেই, কিন্তু এর কনসেপ্টটা রয়েছে, কি ব্যাপার না ব্যাপার ওটা আছে, পরে আমরা ওটা নিয়ে একটু আলোচনা করে দেবো, ওটা জরুরি কিছু না। এবার হচ্ছে যেটা জরুরি, ইমিডিয়েট জরুরি, আজ বাদে কাল প্রোগ্রাম করতে গেলে এটা ছাড়া হবে না। এটা কি বলা হয়? প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে জাভা প্রোভাইডেড ডেটা টাইপ। মোটামুটি এটাকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা, আর হচ্ছে নিউমেরিক আর হচ্ছে নন নিউমেরিক বা অ্যালফা নিউমেরিক। নন নিউমেরিকই বলা হয়। নিউমেরিক ডেটা টাইপ মানে হচ্ছে নাম্বার দ্যাট কনসিস্ট অফ নাম্বারস, এনি টাইপ অফ নাম্বারস, রিপ্রেজেন্টেশন অফ এনি টাইপ অফ নাম্বারস, এর জন্য কিছু ডেটা টাইপ তৈরি করা হয়। আর নন নিউমেরিক মানে নাম্বার ছাড়াও যদি অন্য কিছুকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপটাকে বলা হচ্ছে নন নিউমেরিক ডেটা টাইপ। এই নিউমেরিক ডেটা টাইপ আবার অনেক, নাম্বার আবার অনেক রকম হতে পারে। কি কি হতে পারে? একটা होते पारे इंटीजर, होल नंबर, है ना। दूसरा हो सकता है क्या? नॉन इंटीजर, मतलब फ्रैक्शनल वैल्यू, फ्लोटिंग पॉइंट वैल्यू, जिसका वैल्यू का पॉइंट इधर उधर जा सकता है। अब 2 तरीके का होता है, एक होता है फ्लोटिंग पॉइंट, एक होता है फिक्स्ड पॉइंट।
एक कोई भी नंबर को मैं फ्लोटिंग पॉइंट में भी रिप्रेजेंट कर सकता हूँ, फिक्स पॉइंट में भी रिप्रेजेंट कर सकता हूँ। एक छोटा सा नमूना दिखा रहा हूँ, ये किताब में है नहीं, सिलेबास में है नहीं, তোদের বই ফয়ে এসব নেই, কিন্তু আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি। ধরা যাক 12 123.4567 एक नंबर है, ये फिक्स्ड है, फिक्स्ड पॉइंट। पॉइंट किधर है? 1 2 3 4 डेसिमल पॉइंट पे, लेकिन इसको हम फ्लोटिंग पॉइंट भी बना सकते हैं। इसका वैल्यू एक ही रहेगा, लेकिन पॉइंट का जगह चेंज हो जाएगा। फ्रैक्शनल फ्लोटिंग पॉइंट, फ्रैक्शन फ्लोट करेगा। फ्लोट करेगा मतलब इधर जाएगा, इधर जाएगा, फ्लोट करेगा। ठीक है, तो इसको मैं लिख सकता हूं 1.23457 इंटू 10⁻²। लिख सकता है कि नहीं लिख सकता? इसका और इसका मतलब तो सेम है। 123.4567 और 1.23457 इंटू 10⁻²। 10⁻² का मतलब क्या होता है? 100। तुम 100 से इसको मल्टीप्लाई करो, वही आएगा। और दूसरे तरीके से भी कर सकते हैं, 12345.67 इंटू 10⁻²। 10⁻² का मतलब होता है 1/10⁻², मतलब होता है 1/100। मतलब इसको 100 से भाग करोगे तो ये आ जाएगा। इसको कहते हैं फ्लोटिंग पॉइंट, फ्रैक्शनल फ्लोटिंग पॉइंट। ठीक है, अब কি ব্যাপার না, এখানে আমরা এই নিউমেরিক ডেটা টাইপ আবার বেশ কিছু রকম আছে। নিউমেরিক ডেটা টাইপ কি রকম বললাম? দুটো, একটা বললাম ইন্টিজার মানে ফ্র্যাকশনাল ভ্যালু নেই, হোল নাম্বার, আর একটা হচ্ছে ফ্লোটিং ফ্র্যাকশনাল, ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু পরে আছে। আগে আছে ইন্টিজার। ইন্টিজার ডেটা টাইপটা 1 2 3 4 5টা আলাদা ভ্যারাইটি দেয়। ইন্টিজারের 5খানা ভ্যারাইটি আছে। এর মধ্যে একটা হচ্ছে বাইট। বাইটের সাইজ কত? 1 বাইট। তার মানে মেমোরিতে যদি আমি লিখি বাইট এ বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এর জন্য মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে? 1 বাইট জায়গা। বুঝতে পেরেছো? 1 বাইট জায়গা নেবে। আর এর রেঞ্জ কি? এর মধ্যে কত ভ্যালু আমি স্টোর করতে পারবো? মিনিমাম -128 আর ম্যাক্সিমাম +127। মানে -128 থেকে +127 এই রেঞ্জের মধ্যে ভ্যালু আমরা অ্যাড করতে পারি। -128 -127 -126 -120 এই করতে 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 -120 -100 -99 -65 -40 -20 -10 0 1 2 3 4 5 6 করতে 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 127 পর্যন্ত এই ভ্যালু আমি স্টোর করতে পারবো। এর থেকে বড় ভ্যালু আমি স্টোর করতে পারবো না। বুঝেছো? এর থেকে বড় ভ্যালু স্টোর করতে পারবো না। কিন্তু 127 128 দিয়ে আমাদের কাজ হবে? হবে না। তার জন্য আমাদের আর বড় ভ্যালু স্টোর করতে হবে। তার জন্য কি আছে সেটা আমরা এখনই দেখছি। তার আগে আরেকটা আছে ক্যার। ক্যার হচ্ছে ক্যারেক্টার ধরার জন্য। কি বলেছে? 2 বাইটস। কত জায়গা নিচ্ছে? 2 বাইটস। এনি সিঙ্গেল ক্যারেক্টার ইন সিঙ্গেল কোটেশন। যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশনে স্টোর করার জন্য আমরা কি ডেটা টাইপ ইউজ করবো? ক্যার। তুই বলবি যে স্যার এ তো নাম্বার নয় স্যার, ক্যারেক্টার বলছেন, ফুল স্টপ, কমা, হ্যাশ, @ অ্যাস্ট্রিক 1 2 5 9 A B C D ক্যাপিটাল স্মল সবগুলোই তো ক্যারেক্টার। এতে তো নাম্বার নাও থাকতে পারে। তাহলে আপনি নিউমেরিকের মধ্যে কি করে ক্যারেক্টারটাকে ঢুকে দিলেন স্যার? ঠিক, যাদের যাদের মাথায় এটা স্ট্রাইক করেছে তারা ঠিক ভেবেছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কম্পিউটারে এই ক্যারেক্টার গুলোকে ক্যারেক্টার হিসেবে রিপ্রেজেন্ট করা হয় না, একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ভ্যালুটা নিউমেরিক ভ্যালু। সেই ভ্যালুটার নাম হচ্ছে অ্যাস্কি ভ্যালু। কি নাম? পরে এটাকে আবার একটা কোডিং সিস্টেম করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইউনিকোড, ইউনিভার্সাল কোডিং সিস্টেম। আমি অ্যাস্কি দিয়ে বোঝাচ্ছি, বোঝাতে বা বুঝতে সুবিধা হয়।
অ্যাস্কির পুরো কথা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা কি? এটা একটা কোডিং সিস্টেম যেটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে নাম্বার বা ভ্যালু সেট করে দেওয়া হয়েছে। যেমন যেমন ক্যাপিটাল এ এর জন্য সেট করে দেওয়া হয়েছে 65। কম্পিউটারের কিবোর্ডে ক্যাপিটাল এ দিবি, তারপরে কম্পিউটারের কাছে কোন ভ্যালু যাবে? 65 ভ্যালু যাবে, এর থেকে বেশি যাবে, এটাই যাবে একমাত্র। আর এটা ইউনিভার্সাল সমস্ত কম্পিউটারের জন্য, এমন নয় যে আমারটাই হবে তোরটাই হবে না, সব আছে। ঠিক তেমনি বি 66, এর মধ্যে সি ডি ই এফ যত আছে তত, এটা ক্যাপিটালের। স্মলের জন্য স্মল এ হচ্ছে 97, স্মল বি হচ্ছে 98 অ্যান্ড সো অন। 0 হচ্ছে 48 বোধহয়, 1 হচ্ছে 49 অ্যান্ড সো অন। এই প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালু আছে, বুঝছো? এই জন্য ক্যারটাকেও আমি ইন্টিজারে ধরতে বলছি, কারণ এটা একটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে। কম্পিউটারের মধ্যে তার ইন্টিজার ভ্যালুটা স্টোর হয়, ক্যারেক্টার স্টোর হয় না। যদিও আমি নন নিউমেরিকে লিখেছি ক্যারেক্টারদের জন্য ক্যার, যেহেতু এটা ক্যারেক্টার টাইপ, ওই জন্য এটাকে এখানে ঢুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এর কম্পিউটার রিপ্রেজেন্টেশনটা নিউমেরিক হয়, ওই জন্য এখানে লেখা হয়েছে। আর এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি না, কালেকশন অফ ক্যারেক্টারস উইদিন ডবল কোটেশন। ডবল কোটেশনে যদি অনেকগুলো ক্যারেক্টারের কালেকশন হয় তার স্ট্রিং বলা হয়। এই দুটো হচ্ছে নন নিউমেরিক। আর একটা হয় সেটা হচ্ছে বুলিয়ান। এটা তাহলে কিরকম হবে? এটা এরকম হবে, হ্যালো হ্যাশ @123 মিলন, যা খুশি ডবল কোটেশন। আর বুলিয়ান কি না, এনি লজিক্যাল ভ্যালু, ট্রু ফলস, এই দুটো ট্রু ফলস ইয়েস নো, এই ধরনের লজিক্যাল ভ্যালুটাকে বলে বুলিয়ান। ব্যাক টু দিস, ক্যারেক্টার হলো এইটা গিয়ে কম্পিউটারের মধ্যে ঢুকে যায়। তার মানে আমি যদি বলতাম ক্যার এ, তাহলে এর জন্য ক বাইট জায়গা নিত? 2 বাইট জায়গা নিত, এবং এর মধ্যে একটা ক্যারেক্টার যুক্ত, স্মল এ, ক্যাপিটাল এ, @ হ্যাশ হোয়াটএভার, এটা ঢুকে যেত। ঠিক। আরেকটা হচ্ছে শর্ট। শর্টের সাইজ কি? 2 বাইট। এর রেঞ্জ কি না, -32,768 থেকে +32,767 পর্যন্ত। এই হচ্ছে রেঞ্জ। ভুলভাল রেঞ্জ কেন? এটা আবার কি ধরনের রেঞ্জ হল? -32,768 তো 70 করে দিত কি 700 করে দিত। এ আবার এরকম কি 70, 67 মাইনাস থেকে প্লাস পর্যন্ত, এর উপর খাবার কেন? তোদের মাথায় এখনো পর্যন্ত আসেনি একটা জিনিস, যে এটা গিয়ে এখানে হ্যাশটা গিয়ে ঢুকবে কি করে মেমোরিতে? মেমোরি মানে কি? মেমোরি কি? মেমোরি মানে মেমোরি একটা জায়গা যেখানে কি স্টোর করতে পারা যায়? ডেটা। কি ফরম্যাটে? কম্পিউটার কি বোঝে? কম্পিউটার 0 আর 1 ছাড়া আর কিছুই বোঝে না। তাহলে মেমোরিতে যেটা স্টোর হবে সেটা ওই হ্যাশ @ স্টোর হতে পারবে? 1 2 4 9 8 29 67 এগুলো স্টোর হতে পারবে না। কেবল কি স্টোর হবে? 0 আর 1। তার মানে 1 বাইট মানে কত বিট? 8 বিট। 2 বাইট মানে কত বিট? 16 বিট। এর মধ্যে গিয়ে ভ্যালুটা স্টোর হবে কি ফরম্যাটে? 0 1 ফরম্যাটে। মানে আমি যদি লিখি ইন্ট এ, তারপরে লিখলাম a = 29,
তাহলে কি হবে? তাহলে মেমোরির মধ্যে একটা 2 বাইটের জায়গা তৈরি হবে। 1 2 2 বাইট মানে 8 দুগুণে 16 বিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তোরা ভাবিস না যে শেষ দিকে শুরু হয়ে যাবে, ওরকম না। আমার সামনের দিকের গুলো লাগবে বলে আমি একটু বড় বড় লিখেছি, শেষ দিকে আর প্রয়োজন নেই বলে আমি ছোট ছোট লিখেছি। তো কটা হলো? 16টা বিট হলো। কার জন্য? এর জন্য। এই 16 বিটের মধ্যে কত কি ঢুকবে? 29। তার মানে এখানে কি ঢুকবে? 2। এখানে ঢুকবে 9 না, ঢুকতেই পারবে না 219, কারণ 219 কম্পিউটার বোঝে না। এটা কিসে কনভার্ট হবে? 0 আর 1 এ। 0 আর 1 এ কনভার্ট হওয়াকে বলা হয় বাইনারিতে কনভার্ট হওয়া। যে কোনো নাম্বার যেগুলো আমরা অঙ্ক করতে ব্যবহার করি সেই সব নাম্বারগুলোকে বলা হয় ডেসিমাল নাম্বার। কি বলা হয়? ডেসিমাল নাম্বার। কম্পিউটার ঢোকার পর সেটা কিসে কনভার্ট হয়ে যায়? বাইনারিতে দিয়ে স্টোর হয়। কি করে বাইনারিতে কনভার্ট হয় সেটা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। অনেকে জানিস, অনেকে হয়তো করেওছিস, অনেকে করিসনি। আমি অঙ্কটা করে দেখাচ্ছি, ঠিক আছে? 29 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে? না বাইনারির বেস হচ্ছে 2। কেন 2? না বাইনারি মাত্র দুটো সংখ্যা নিয়ে তৈরি, 0 আর 1 নিয়ে তৈরি। এই জন্য বাইনারির বেস হচ্ছে 2। আর আমরা যে নাম্বার সিস্টেম অঙ্ক করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, তার বেস হচ্ছে 10। কেন 10? না সেটা 10টা নাম্বার আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। কটা? টোটাল 10। তাহলে এটা আছে কিসে? 29টা আছে অ্যাকচুয়ালি ডেসিমেলে। কনভার্ট কিসে করতে চাই আমি? বাইনারিতে। বাইনারির বেস কত? 2। বাইনারির বেস দিয়ে এটাকে ভাগ করতে হবে। বাইনারির বেস দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করলে দুটো জিনিস পাই আমরা, একটা কোশেন্ট পাই, একটা রিমাইন্ডার পাই। দেখো 29 কে আমরা ভাগ করছি 2 দিয়ে। কোশেন্ট কত? 14। রিমাইন্ডার কত? 1। পাশে লিখে রাখবো কোশেন্ট রিমাইন্ডার। পরেরটা আবার ভাগ করব। 2 7 যা 14। রিমাইন্ডার কত? 0। মিলে গেছে। 2 3 যা 6। কত রিমাইন্ডার? 1। পাশে লিখে। 2 1 যা 2। কত রিমাইন্ডার? 1। আর ভাগ যায় না। তাহলে নিচ থেকে উপর দিকে, নিচ থেকে উপর দিকে। তাহলে কত? 1 1 1 0 1। তাহলে এখানে গিয়ে বসবে 1 1 1 0 1। বাকিগুলো আর কাজে লাগলো না, পড়ে রইল। তাহলে ফার্স্ট একটা বাদ দিলেন যে এটা 29 ছিল পজিটিভ ভ্যালু, তার জন্য সামনে বসবে 0। যদি এটা -29 থাকতো তাহলে সামনে কি বসতো? 1। প্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য 0, পজিটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য 0, আর নেগেটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য 1। সেটা গিয়ে ফার্স্ট বিটে বসবে। এই বিটটা এটাকে বলা হয় সাইন বিট। এই ফার্স্ট বিটটা রিপ্রেজেন্ট করে কি কে? সাইনটা, যেটা পজিটিভ না নেগেটিভ। তাহলে এখানে টোটাল কটা? 16টা। 8 × 2 2 বাইট বলেছে, 16 বিট। তার মধ্যে প্রথম বিটটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? সাইনের জন্য। কটা পড়ে থাকে? 15টা বিট পড়বে, তাই না? তার মানে ভ্যালুটা কটা বিটের মধ্যে ঢুকতে পারবে? 15টা। তুই এইটা বা এইটা বাড়িতে যদি বাইনারি করিস, করতে পারবি না, এত বড়টা বলতে বলতে কি বাইনারি করবি? ওই ক্যালকুলেটর দিয়ে বাইনারি বার করা যায়। সাইন্টিফিক ক্যালকুলেটরে নাম্বারটা লিখে টিপে দিলেই তার বাইনারিটা বেরিয়ে যায়। যদি কেউ বের করে দেখা যাবে 15 বিট হচ্ছে। এর থেকে বড় বা এর থেকে বড় নাম্বার যদি কেউ নেয়, মানে এর থেকে ছোট বা ওর থেকে বড় নাম্বার কেউ যদি নেয়, দেখা যাবে 15 বিটের থেকে বেশি হয়ে যাচ্ছে, 15 বিটের থেকে বেশি হয়ে যাচ্ছে। তা আমার জায়গায় তো 15 বিট, এর থেকে বেশি হলে আমি স্টোর করতে পারবো? বুঝছিস? তার জন্য এই 2 বাইট জায়গার মধ্যে সবচেয়ে ছোট এই নাম্বার আর সবচেয়ে বড় এই নাম্বার স্টোর করা যায়।
32,767 32,767 এর বেশি ভ্যালু এই জন্যই স্টোর করা যায় না, কারণ এর থেকে বড় ভ্যালুকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে 15 বিটের থেকে বেশি হয়ে যায়, 1 বিট সাইন বিট আর বাকি 15 বিটের থেকে বেশি হয়ে যায়, আর ধরতে পারে না। সেই জন্যই আমরা এর বড় ভ্যালু স্টোর করতে পারি না। এবার কি বলি স্যার 40,000 65,000 এই নিয়ে কাজ করতে পারবো না? পারবো তো। তার জন্য আবার নিয়েছি কি আরেকটা ডেটা টাইপের, আরেকটা ইন্টিজার ডেটা টাইপের ভ্যারাইটি দিয়েছে, নাম কি ইন্ট। কি নাম? ইন্ট। ইন্টের সাইজ কি বলছে? 4 বাইটস। 4 বাইটস মানে 4 32 বিট, 32 বিট। বিশাল বড় ভ্যালু নিতে পারো। তুই কত বড় নিজেরা করবি, -2^31 করবি বলতে বলতে, 2 কে 31 বার গুণ করবি, যত বেরোবে তত। আর এটা 2^31 -1, তার থেকে 1 কম। এটা নেগেটিভ, এটা পজিটিভ ভ্যালু। তাহলে এত বড় ভ্যালু আমি স্টোর করতে পারবো। কেউ যদি বলে না স্যার আমার অত পোষাচ্ছে না, আমার আরো লম্বা চাই, আরো বড় চাই, তার জন্য আছে লং 8 বাইট, 8 8 64, 64 বিটস। এরকম 64টা থাকবে, তার মধ্যে একখানা কাজে লাগছে সাইনের জন্য, বাকি 63টা। ওই জন্য 2^63 -2^63 আর 2^63 -1, এত বড় ভ্যালু করে দেখবি পাগলে যাবি। কেউ যদি বলে এর থেকে বড় যায়, এর থেকে বড় লাগবে না, এর থেকে বড় কাজে লাগা দিক, অনেক দিয়ে দিচ্ছে। এত বড় ভ্যালু পর্যন্ত ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবো। এগুলো কিন্তু সব ইন্টিজার, এখানে পয়েন্ট দিতে পারবো না, ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, কেবলমাত্র ইন্টিজার ভ্যালু। বোঝা গেছে? তাহলে স্যার ফ্লোটিং পয়েন্টের ফ্র্যাকশনালের জন্য কি করব? এই ফ্র্যাকশনাল ফ্লোটিং পয়েন্টের জন্য আবার দুখানা ডেটা টাইপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফ্লোট, কত বাইট? 4 বাইট, এর রেঞ্জ এইটা, -3.4 E + 38। E + 38 মানে কি? এটা মানে 10^38। তার মানে 3.4 কে 10^38 দিয়ে গুণ করলে, 10^38 মানে 10 এর পেছনে 38টা শূন্য বসালে যেটা হয়, সেই তত দিয়ে গুণ করলে যত বড় হয় সেই ভ্যালুটাকে স্টোর করতে পারবো ফ্র্যাকশনালে। 0.3, এই জন্য 0.3 বলছি 3.4, তাহলে ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। তার থেকেও বড়, যে আমার এর থেকেও বড় ফ্র্যাকশনাল ভ্যালু চাই, তাহলে ডাবল হচ্ছে 8 বাইটস। 8 বাইটস হচ্ছে 1.7 e⁻3, মানে ই এক্সপোনেনশিয়াল আর কি, তার মানে 10^308। এটার আবার পজিটিভ ভ্যালু হচ্ছে এইটা, মাইনাস ওটা প্লাস। এটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু ধরতে পারি। বোঝা গেল? তার মানে আমি সাম আপ করে দিচ্ছি। প্রিমিটিভ ডেটা টাইপ, নিউমেরিক, নন নিউমেরিক। নিউমেরিক ডেটা টাইপ ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট। নিউমেরিকের ইন্টিজারের মধ্যে আছে বাইট, ক্যার, যদিও এটা ক্যারেক্টার তবু এটা রিপ্রেজেন্টেশন যেহেতু হয়, এটা আরেকবার আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ক্যার হচ্ছে অ্যাস্কি ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা ক্যারেক্টারই নেওয়া হয়। এবার হচ্ছে এইটা শর্ট হচ্ছে 2 বাইটস এই রেঞ্জে, ইন্টিজার 4 বাইটস এই রেঞ্জে, লং 8 বাইটস এই রেঞ্জে। কিন্তু যদি ফ্র্যাকশনাল ডেটা নিয়ে কাজ করতে চাই তাহলে এটা দিয়ে হবে না, তার জন্য ফ্লোটিং পয়েন্টের জন্য ফ্লোট আর ডাবল দুটো নেওয়া হয়েছে। এগুলো সব হচ্ছে নিউমেরিক, প্রিমিটিভ। নিউমেরিক নন প্রিমিটিভ নন নিউমেরিক হচ্ছে ক্যারেক্টার, যেটা আমি ওখানে বলছিলাম, এখানেও লিখেছি। তার কারণ হচ্ছে এটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে বলেই বলছি, ভুলিয়ে ফেলিস না, দুটোই একই জিনিস, ঠিক আছে? আমি রিপ্রেজেন্টেশনের জন্য লিখেছি। স্ট্রিং যেটা ডবল কোটের মধ্যে নেবে, আর বুলিয়ান যেটা ট্রু আর ফলস নেবে। এবার কথা হচ্ছে তোদের একটা বিরাট বড় কোশ্চেন থাকা উচিত মাথায়, কেন এখনো নেই আমি জানি না, যদি আছে তো আছে, কার আছে আমি জানি না। সেটা হচ্ছে বুঝলাম 29 কে আপনি ভাগ করে দিলেন, এগুলো বাইনারিতে চলে এলো, আমি বড় বড় সংখ্যাগুলোকে বাইনারিতে ভাগ করে নিতে পারবো, সেইটা গিয়ে 10 হিসেবেই কম্পিউটার ঢুকবে। ক্যারেক্টারকে কি করে ভাগ করবেন? আপনি যে বলছেন যে ক্যারেক্টারটাও এখানে গিয়ে জমা হবে 1 বাইট, ক্যারেক্টারের জন্য 2 বাইট জায়গা, মানে 16 বিটের মধ্যে ক্যারেক্টারটাও হবে, তো হ্যাশকে কি করে আমি টুকরো টুকরো করবো? অ্যাডারকে কি করে টুকরো টুকরো করবো? দরকার নেই, তার জন্য হ্যাশ কি আছে? তুই এ দিয়েছিস ক্যাপিটাল এ, ক্যার এ ইকুয়াল টু ক্যাপিটাল এ, তাহলে এটা গিয়ে ঢুকবে তো না। এর হ্যাশ কি ভ্যালু কত? 65। 65টাকে তো আমি বাইনারিতে কনভার্ট করতে পারবো, তারপর সেটাকে রিপ্রেজেন্ট করবো ক্যারেক্টার ফরম্যাটে। এই জন্য ওখানে 2 বাইট জায়গা আছে। এর রেঞ্জ কত অ্যাকচুয়ালি ক্যারেক্টারে? এনি সিঙ্গেল ক্যারেক্টার বলেছি, অ্যাকচুয়ালি সমস্ত অ্যাস্কি ভ্যালুগুলো 255 পর্যন্ত হয়, লাস্ট অ্যাস্কি ভ্যালু হচ্ছে 255।
0 থেকে 255। ফার্স্ট ক্যারেক্টারটার অ্যাসকি ভ্যালু হচ্ছে 0 আর লাস্ট ক্যারেক্টারটার অ্যাসকি ভ্যালু হচ্ছে 255। তাহলে টোটাল কটা 256টা অ্যাসকি ভ্যালু নিয়ে কাজ করে। অ্যাসকি হতে পারে, এখন তো বেরিয়ে গেছে ইবিসিডিআইসি। ইবিসিডিআইসি হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, ওটা আরো বড়। আরেকটা হচ্ছে ইসকি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাতে বাংলা হিন্দি হ্যান ত্যানও ঢুকে গেছে। কিন্তু আরেকটা আছে যেটা জাভাতে খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের রেঞ্জ অনেক বড়, কারণ ইউনিভার্সাল কোড, ওখানে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ সবকিছুই ঢুকে রয়েছে। হচ্ছে এই হচ্ছে ডেটা টাইপ। এইটুকু বোঝাতেই একটা 25 মিনিটের উপরে ভিডিও তৈরি হয়ে গেছে। ওই জন্যে আজকে আমি এইটাই খালি বোঝালাম। ভালো করে এই ভিডিওটা বারবার দেখবি, যাতে কি করে মেমোরিতে ডেটা স্টোর হচ্ছে তার রিপ্রেজেন্টেশন বুঝতে পারিস। আমি এটা ছবিও পাঠিয়ে দেবো, বই থেকে যেগুলো দরকার সেগুলো আমি স্ন্যাপ পাঠিয়ে দিচ্ছি। ওকে।